আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব চকলেটের স্বাদে ভীষণ মজার একটা ব্ল্যাক ফরেস্ট কেক। আর এই মজার কেকটা তৈরি করার জন্য আপনাদেরকে কিন্তু প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তাই আমি এখানে প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার, 1 চা চামচ কফি, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা আর 1/4 চা চামচ লবণ। এই শুকনো উপকরণগুলো প্রথমেই কিন্তু একদম ভালো মতো চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেছে, এখন সবকিছু ভালো মতো মিশিয়ে এই বাটিটা আমি এখন পাশে রেখে দিচ্ছি। আর এই বাটিতে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম। একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে খুব ভালো মতো বিট করে নিব। বিট করতে করতে যখন একটু ফেনা হয়ে আসবে ডিমটা, তখন এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আরও কিছুক্ষণ বিট করব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণ গলে যায়। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে আগে থেকেই সেই চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। শুকনো উপকরণগুলো সব মেশানো হয়ে গেছে, আর এখানে আমি হাফ কাপ দুধের সঙ্গে একটু চকলেট গলিয়ে নিয়েছি। তবে চকলেট আর দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাকে ব্যাটারের মধ্যে ঢেলে দিতে হবে। আমি চকলেটটা ঢেলে দিলাম। এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ বাটার আমি দিয়ে দিলাম, আর বাটারটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকবে। সবকিছু ভালো মতো মেশানোর পর এটা একটা 8 ইঞ্চির মোল্ড। এই মোল্ডে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিলাম। আর আজকের এই কেকটা কিন্তু আমি চুলাতেই বেক করব। আর চুলাতে বেক করার জন্য হাঁড়িটা আগে থেকে আমি বসিয়ে রেখেছিলাম প্রিহিটের জন্য। হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন একটা স্ট্যান্ড দিয়ে আমি মোল্ডটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার যে ছিদ্রটা, এটা কিন্তু টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। বাহির থেকে দেখে যখন বুঝতে পারবেন কেকটা হয়ে গেছে, তখন একটা কাঠি দিয়ে চেক করে নেবেন। চেক করে যখন কাঠিটা দেখবেন যে ক্লিন বের হয়েছে, তখন কেকটা নামিয়ে নিতে হবে। আর ক্রিম তৈরির জন্য এখানে আমি ভিভো যে হুইপ ক্রিম সেটা নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপ। এতে করে ক্রিমের স্বাদটা অনেক বেশি ভালো হবে। আর আইসিং সুগার বা গুঁড়া চিনি দিয়ে দিলাম 1 কাপ। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই সব কিছু দেওয়ার পর একটা ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম হাই স্পিডে এটাকে বিট করে নিতে হবে। আর বিট করতে করতেই দেখবেন যে এরকম সুন্দর একটা ক্রিম হয়ে যাবে। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এখন এই কেকটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি কেকটা ডেকোরেশন করে নিব। প্রথম ভাগের নিচে একটু হুইপ ক্রিম লাগিয়ে নিলাম, এতে করে কেক ডেকোরেশনের সময় কেকটা সরে যাবে না। এরপর দিয়ে দিলাম সুগার সিরাপ। সুগার সিরাপ দেওয়ার পর আমি এখানে ক্রিম লাগিয়ে নিলাম। আর ক্রিমের উপর দিয়ে দিয়ে দিয়েছি চেরি। চেরিগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। ব্ল্যাক ফরেস্ট কেকের আসল স্বাদ পেতে হলে আপনাকে কিন্তু এরকম অবশ্যই মাঝখানের লেয়ারে চেরি দিয়ে দিতে হবে। চেরি দেওয়ার পর আমি উপরের অংশটা বসিয়ে দিলাম। এখানেও সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি, এতে করে কেকটা অনেক বেশি ময়েস্ট হবে। এবার ক্রিম দিয়ে আমি পুরো কেকটাই কভার করে নিব। ব্ল্যাক ফরেস্ট কেকের ফিনিশিংটা যে খুব ভালো মতো দিতে হবে এরকম না, মোটামুটি একটা ফিনিশিং চলে আসলে এখানে আমি মিল্ক চকলেট নিয়েছি। চকলেটগুলো আমি ছোট টুকরা করে নিয়েছি, আর এই চকলেটগুলোই এখন কেকের উপরে দিয়ে সাইড দিয়েও দিয়ে দিলাম। আর যেই চকলেটগুলো একটু সাইডে পড়বে সেটা এইভাবে একটু কেকের সঙ্গে লাগিয়ে দিতে পারেন। এখন একটা নোজেল দিয়ে আমি গোলাপ করে দিচ্ছি। এই ফুলের মাঝে আমি একটা করে চেরি বসিয়ে দিব। কেকটা সম্পূর্ণ ডেকোরেশন হয়ে গেছে, আর কেকটা আমি একটু কেটে দেখাচ্ছি।
কেকটা কিন্তু অনেক সফট আর মজার একটা কেক। বাসাতে অবশ্যই একদিন ট্রাই করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।